আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, কি অবস্থা আপনার, বলেন কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আপনার জন্য একটা ইয়ে ছিল, সেটা হচ্ছে কি, টাইমটা একটু মানে রিশিডিউল করতে চাচ্ছিলাম আর কি। মানে আপনার তো যদি অসুবিধা না হয় তাহলে মানে 8:30 থেকে যদি আমরা শুরু করি, মানে ওটা বেটার হইতো আর কি। আপনার কি সমস্যা হবে 8:30 থেকে শুরু করলে? 8:30 না? হুম হুম। উম, না, সমস্যা এরকম নেই। আচ্ছা, তাহলে আমরা নেক্সট দিন থেকে ইনশাল্লাহ 8:30টায় শুরু করবো, ওকে? সমস্যা নেই তো, না? জি ভাই, ঠিক আছে। ওকে, ঠিক আছে তাহলে। না, সমস্যা এরকম না। ওকে, ঠিক আছে, দ্যাটস ফাইন। তাহলে 8:30 মানে আগে শেষ, শুরু করলে আগে শেষ হয়ে যাবে আর কি, এটাই। ঠিক আছে। আচ্ছা। ওকে, তো আপনার কি না, অবস্থা আপনার বলেন? ধরেন ওই যে একটু পরে, হুম মানে আমি হলো যে পড়ি হলো আপনার যে সন্ধ্যার পর থেকে মানে এসে বুঝছেন। হুম হুম। পড়াশোনা করেন না? এই, জি, আচ্ছা, আপনি হচ্ছে তাহলে জি। আপনার ক্লাসের পর থেকে মানে একটু শিডিউল করে নিয়েন, তাইলেই হবে আর কি। মানে আধা ঘন্টা এদিকে, যেহেতু আপনার এক হ্যাঁ, ঘন্টা ওটাই। যাচ্ছেই, মানে 1 ঘন্টাটা একটু শিফট আগে করে থেকে। নিয়েন, তাইলেই হবে আর কি। জি জি, ঠিক ঠিক। আছে। আর সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে 8:30টাই ফিক্সড এখন থেকে। আচ্ছা, তো আপনার কি অবস্থা, পড়াশোনা বলেন কেমন চলতেছে? এই তো ভাই ভালো। ওই যে এই হুম আরিফ ভাই হলো গতদিন ক্লাস নিয়েছিল। হুম। তা ওনার সঙ্গে ধরেন ওই যে ইন্টারভিউ টাইপের আপনার হুম। ক্লাসটা হয়েছে সেটা নিয়ে। ওকে। মানে মানে আপনার সঙ্গে যেটা হওয়ার কথা ছিল, মানে যে আচ্ছা আপনি আচ্ছা। অ্যাজ এ ক্লায়েন্ট। আচ্ছা, হয়েছে না মোটামুটি, পার্সেন্ট তো? আপনার এখানে নেটওয়ার্ক খুবই স্লো। জি, হ্যাঁ, এখন ঠিক আছে। ল্যাগ করছে। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটা কনভারসেশনই দেখি নাকি, কি বলেন? কনভারসেশন পারছেন, স্যারের সাথে করতে পারছেন? জি জি ভাই। আচ্ছা, ঠিক আছে। আহ, মোটামুটি। হ্যাঁ, আপনার ভিডিওটা সবাই দেখছে, বুঝছেন, সবাই পছন্দ করছে আপনার যে ইয়া ভিডিওটা আর কি, এই যে কি বলে, সেলফ ইন্ট্রো ভিডিওটা আর কি। ঠিক আছে। ইন্টারভিউ হ্যাঁ হ্যাঁ, ইন্টারভিউ মাই যেটা। সেলফ। হুম হুম, সেলফ ইন্ট্রোডাকশন যেটা। হ্যাঁ, মাইসেলফ। আচ্ছা, ওটা এডিটিং কি আপনি নিজে করছিলেন? ভিডিওটা এডিট এডিট কি আপনি নিজে হ্যাঁ, করছিলেন? এডিটিং। বুঝতে পারছি। হ্যাঁ, যাক, ভালো, এডিটিং নিজে এডিটিংও ভালো করছিলাম। হয়েছে অনেক। মানে কিছু কিছু জায়গায় ধরেন ওই যে থেমে গেছিলাম, ওই জায়গাগুলো আপনার একটু এডিট করে ঠিক করে। বুঝতে পারছি। এডিটিং স্কিলটাও আসলে অনেক বড় একটা স্কিল। এটা শিখে রাখলে ভালো আর কি, মানে জানা থাকলে কাজে লাগে অনেক জায়গাতে। মানে আমি টেকনিক্যাল অনেক পারি একবারে ধরেন ভিডিও এডিটিং, হুম এসইও, তারপরে মানে যে ইউআই ইউএক্স, গ্রাফিক্স, মানে এর একটা মোটামুটি এজেন্সি চালানোর মতন হুম, হয়ে যায় মানে কমপ্লিট প্যাকেজ এক কথায়। বুঝতে পারছি। এটা আসলে আপনার কাজ করতে করতে এক্সপিরিয়েন্স থেকে হয়ে গেছে আর কি জিনিসটা। এটা হ্যাঁ, ভালো আসলে, পরবর্তীতে আরো কাজে লাগবে আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, তাইলে ইয়ে করি তাই না, একটা শুরু করি। ধরেন ক্লায়েন্টের গুলো আমি হচ্ছে ইয়েলো দিয়ে লিখি। ঠিক আছে, ধরেন ক্লায়েন্ট বলল যে, হাই, আপনার নামটা তো প্রোফাইলে আসে তাই না? হাই,
সাইড, জি। তাই না? জি। বানানটা কিভাবে, এভাবে না, দেখেন তো। হাই সাইড, ঠিক আছে না, ভুল লিখছি? না, ঠিক আছে, হয়েছে ইআইডি। আচ্ছা, আই নিড, এই বানানটা আসলে আমি কনফিউজ হয়ে যাই, বুঝছেন, মানে আমি বারবার এস এ ওয়াই ডাবল ইটি এরকম লিখি। আই ভাই নিড, বানানটা হলো, আমি ওই হ্যাঁ যে আপনার মিনিংটা করতেছিলাম হলো ঈদ, ইআইডি, দীর্ঘ দিয়ে লিখি তো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখন ওই ঈদ, ঈদ জানিয়েছে আর এসে দন্তে সহায়কার, এটা মিনিং করেছে। ঠিক আছে নাকি তাই না? আমরা নর্মালি হচ্ছে যে সাইজ যেটা এস এ ওয়াই ওয়াই বলে দাও। ডাবল ইটি এরকম লেখা হয় আর কি, তো এই কারণে আপনারটা একটু এক্সেপশনাল এই জন্য। ফর মাই নিউ, আর নাউন তো ভাই সব ঠিকই আছে। হ্যাঁ ওইটা সমস্যা নেই আপনার, মানে একটা হইলেই হয়েছে, ঠিক আছে, বুঝতে পারলে হয়েছে যে আপনি সাইড। হুম। বানান চেঞ্জ হলে তো আপনি চেঞ্জ হয়ে আর যাবেন না, তাই না, আপনি আপনিই থাকবেন। জি। ক্যান ইউ প্লিজ হেল্প, দেখেন আপনার ক্লায়েন্ট আপনাকে এই প্রশ্নটা করলো, জি। ঠিক আছে। আরো চাই, আই নিড এ লোগো ফর মাই নিউ ক্যাফে শপ, ক্যান ইউ প্লিজ হেল্প? জি। সো তখন আপনি কি বলতে পারবেন? ইয়েস, আপনাকে আই যেহেতু ক্যান ফার্স্টে হাই বলেছে, সো হেল্প ইউ। হাই এর রিপ্লাইটা ফার্স্টে দিবেন, হ্যাঁ, যে হাই। হাই, হ্যালো। হ্যাঁ, তারপরে কি বলেছে, আই নিড এ লোগো, যেহেতু ক্যান ইউ প্লিজ হেল্প, এটা কি, এটা হচ্ছে একটা ইয়েস নো টাইপের কোশ্চেন, তাই না, কি আপনি পারবেন নাকি জি। না, ইয়েস অর নো। সো ফার্স্টে হচ্ছে আমি এখানে ইয়েস দিব তাহলে, ইয়েস আই ক্যান, আই ক্যান হেল্প ইউ, তাই না, আই ক্যান হেল্প ইউ। আই ক্যান হেল্প ইউ সো ইয়েস আই ক্যান হেল্প ইউ, তখন কি বলা যায়? ফর, ইয়েস আই ক্যান তখন হেল্প, ইয়েস তখন আই ক্যান হেল্প ইউ হুম হুম, ফর মেক লোগো, ক্যাফে লোগো, ক্যাফে শপ লোগো। হ্যাঁ হ্যাঁ, তখন আপনি কিছু ইনফরমেশন জানতে চাইতে পারেন ওনার কাছ থেকে, কি ধরনের ইনফরমেশন জানতে চাইতে পারেন? যেমন লোগো বানাইতে গেলে কি করতে হয়, অনেক সময় আমাদের বেসিক যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম, তাই না, হ্যাঁ, কারণ ওই আমরা নামটা আমি দিয়েই ধরেন তো। লোগো, হুম লোগো হুম বানাতে গেলে যে যেগুলো চাই রিকোয়ারমেন্ট আসলে, সেটা হলো যে আপনার হুম ক্যাফে শপটা মানে আপনার বিজনেসটা মানে যেটা হবে, লোগোটা ক্যাফে শপে, হুম হুম। সেটা লোগোটার নাম কি? মানে লোগো নেম। তারপরে আপনার এটার কি কোনো স্লোগান আছে নাকি? আচ্ছা, মোটো তারপরে মোটো বা এটা কি স্লোগান। কোনো, হ্যাঁ, আচ্ছা, তারপরে তারপর। এটা আপনার কোনো কালার ডিফাইন করা আছে নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর ফার্স্টে একটা একটা করে যাই। যেমন আপনি ফার্স্টে বললেন হচ্ছে কি প্রতিষ্ঠানের নাম, তাই না, নাম তো জানা লাগে, রাইট? সো জি জি। এটা বলতে পারি যে হোয়াট ইজ, হোয়াট হোয়াট ইজ ইজ ইউর, দ্য হোয়াট নেম, ইজ হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর কফি শপ, তাই না? জি। হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর কফি শপ, তারপরে কি বলতে পারি যে হোয়াট কাইন্ড অফ লোগো ডু ইউ ওয়ান্ট, তখন আস্তে আস্তে আরো হুম। ইনফরমেশন নিব আমরা, তাই না? হুম। হোয়াট কাইন্ড অফ লোগো ডু ইউ ওয়ান্ট, ডু বেসিক্যালি লোগো ইজ সেভেন টাইপ, সাত ইউ ধরনের হয়ে থাকে। ওয়ান্ট। সো আপনাকে যখন বলবে যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে এটা, আর কি টাইপের লোগো বানাইতে চায় এরকম কিছু, তারপর আপনি আরো জি। ইনফরমেশন নেবেন, তাই না? সো এই দুইটা জি। দেখেন, আপনি কি লিখতেছেন? জি ভাই। আচ্ছা তাহলে লিখেন, শেষ হইলে বললেন, হ্যাঁ। ইয়েস। আচ্ছা, সো আপনাকে তাহলে
আপনি তাহলে প্রশ্ন করলেন যে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কফি শপ অ্যান্ড হোয়াট কাইন্ড অফ লোগো ডু ইউ ওয়ান্ট। আচ্ছা, তাহলে তখন জি। ক্লায়েন্ট আবার কি বলবে? ক্লায়েন্ট এটা কি দিয়ে লিখতেছিলাম, ইয়েলো দিয়ে না? আচ্ছা, সো ক্লায়েন্ট আপনাকে বলবে যে দ্য নেম অফ, সেটা একটু ওদিকে নিয়ে যাই, দ্য নেম অফ মাই কফি শপ ইজ, ধরেন কি লিখলেন, আমি ধরলাম বললাম যে রিফাতস ক্যাফে, ঠিক আছে, রিফাতস ক্যাফে। জি। সো এটা হচ্ছে আমার কফি শপের নাম, তাই না? এবং আরেকটা কি প্রশ্ন করা হয়েছিল বলেন তো? হোয়াট টাইপটা কাইন্ড অফ লোগো, তাই না? সো কি কি কাইন্ডের আছে বলেন তো? আপনার লোগো মূলত ধরেন 7 ধরনের হয়ে থাকে, 7টা টাইপ হুম হয়। হুম হুম। যেমন আপনার টেক্স লোগো, তারপরে আইকন বেস লোগো, টেক্স আইকন বেস লোগো, তারপরে আপনার ভেন্টেজ লোগো। আইকন বেসড বলেছেন তাই না? হ্যাঁ। আচ্ছা, আই প্রথমে ওয়ান্টস। বলতে টেক্স, হুম হুম। মানে বলবো যে অ্যাকচুয়ালি লোগো ইজ আচ্ছা, ধরেন তাহলে আমি তৈরি টেক্সট হবে। বেসড লোগো চাই, হ্যাঁ ধরেন আমি টেক্সট বেসড চাই, তাহলে আমি কি বলতে পারি? আই ওয়ান্ট সামথিং টেক্সট বেসড, টেক্সট লোগো। বেসড সিম্পল, তাই না? টেক্সট বেসড সিম্পল মডার্ন সিম্পল অ্যান্ড ন্যাচারাল লোগো, তাই না? এটা বলা যায়। লোগো। জি। ন্যাচারাল লোগো। মেবি আপনাকে একটু হিন্ট দিলাম, ধরেন মেবি আ কফি কাপ, কফি কাপ উইথ লিভস। তার মানে কি, হিন্টটা কি ছিল বুঝছেন? যে আপনাকে ধরেন একটা হিন্ট দিলাম, জি। এরকম বানাইতে পারেন যে একটা কফি কাপ, তার সাথে কি কিছু পাতা, ধরেন এটা জরায়ে টরায়ে আছে এরকম, এই যে ধরেন এই যে এটা কাপ, এটা দেখতে পাচ্ছেন জি। কাপটা? জি। ঠিক আছে, এটার ধরেন আশেপাশে পাতা টাতা জড়ায় আছে আর কি, এরকম একটা ইয়া বানাই দেন আমাকে, লোগো বানাই দেন, ঠিক আছে, এরকম, জি। জি। বুঝছেন? তো তখন আপনি কি বলবেন? তখন আপনি বলবেন যে ডু ইউ, দাঁড়ান লিখতেছি, আপনি কিসের কথা জেনে বলেছেন আর কি কি রিকোয়ারমেন্ট লাগে আপনি যখন নাকি লোগো বানাতে চান? স্লোগান, তাই না? স্লোগান আর স্লোগান, কি? হ্যাঁ। কালার। আচ্ছা, তাহলে বলতে পারি যে ডু ইউ হ্যাভ এনি স্লোগান অথবা মোটো, তাই না? এই দুইটার যে কোনো একটা বলা যায়, স্লোগান অথবা অনেকে এটা মোটো বলে, তাই না? মোটো, মোটো অফ ইয়োর, মোটো বলতে ভাই এটা না, মানে স্লোগানের। হ্যাঁ, কফি শপ, অ্যান্ড অলসো, দুটা প্রশ্ন একসাথে করবেন তাহলে, অ্যান্ড অলসো ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ এনি কালার প্রেফারেন্স, তাই না? এটা জিজ্ঞেস করছিলেন না যে কালার প্রেফারেন্স আছে কিনা? কালার তারপর প্রে, আরেকটা যে প্রশ্ন করা যায় সেটা হলো কি, আপনার কি এই ধরনের কোনো লোগো আছে নাকি রেফারেন্স হিসেবে, আচ্ছা বা আপনার কি কোনো পছন্দ আছে নাকি, যদি আচ্ছা। আইডিয়া থাকে আমাকে হ্যাঁ হ্যাঁ, দিতে তাহলে পারেন, ইউ অথবা ক্যান, স্কেচ, অথবা স্কেচ যদি থাকে দিতে হ্যাঁ পারেন। ইউ ক্যান গিভ মি আ স্যাম্পল ইফ ইউ হ্যাভ, এটা বলা যায় না? ইউ ইফ ক্যান ইউ গিভ হ্যাভ মি আ স্যাম্পল লোগো, ইফ ইউ আ হ্যাভ এনি স্যাম্পল স্যাম্পল। লোগো ইফ ইউ হ্যাভ, ঠিক আছে, ইফ ইউ হ্যাভ মানে আপনার যদি থাকে, তাহলে যদি থাকে, না থাকলে তো নাই। ইফ ইউ হ্যাভ, তাহলে দেখেন কতগুলো জিনিস একসাথে লিখলাম। ডু ইউ হ্যাভ এনি স্লোগান অর মোটো অফ ইউর কফি শপ, অ্যান্ড অলসো ডু ইউ হ্যাভ এনি কালার প্রেফারেন্স, এবং লাস্টে কি বললাম? ইউ ক্যান গিভ মি আ স্যাম্পল লোগো ইফ ইউ হ্যাভ। বুঝছেন? জি। বুঝে জি। গেছে? ওকে, ঠিক আছে। জি। তাহলে কি লিখবেন এটা? জি।
লিখলে লিখতে পারেন। স্ক্রিনশট। হ্যাঁ, নেন স্ক্রিনশট নেন। আচ্ছা, জি ভাই। তাহলে আমি হচ্ছে আপনাকে, আচ্ছা উপরের দুইটাই বলেন আপনি প্রথম থেকে। দ্য নেম অফ মাই কফি শপ ইজ The রিফাতস name of ক্যাফে। the name of my coffee shop is Rifat Coffee. হ্যাঁ, রিফাতস ক্যাফে। I want Rifat Cafe. I want something text-based, simple and natural logo. Maybe a coffee cup with lips. হ্যাঁ, মেবি কাপের আ সঙ্গে কফি কলা কাপ উইথ থাকবে। লিভস। আচ্ছা, হ্যাঁ। তারপরে কি বলেছেন You আপনি? have any slogan or motto অফ of ইউর your কফি coffee শপ, shop? অ্যান্ড অলসো ডু Coffee ইউ shop. হ্যাভ And also, do you have any color prefer, রেফারেন্স? preference? You can give me a sample logo if you have. ইফ ইউ হ্যাভ, সো এটাতে ফ্লুয়েন্সি আনতে গেলে কত প্র্যাকটিস করতে হবে বুঝতেছেন? অনেক প্র্যাকটিস দরকার কিন্তু, তাই না? এটা যদি আপনি ফ্লুয়েন্টলি বলতে চান, জাস্ট দেখে দেখেও ফ্লুয়েন্টলি বলতে গেলেও কি আপনার হচ্ছে অনেক প্র্যাকটিস করতে হবে, তারপর আস্তে আস্তে হচ্ছে কি আপনি নিজে থেকে বলতে পারবেন। ঠিক আছে। বলতে ওকে, পারবো। ঠিক আছে। Do you have any logo and sample to cafe shop? Also, you do have any color preference? You can give me a sample logo if you have. ইফ ইউ হ্যাভ, If you have. ওকে ঠিক আছে। সো লাস্টে কি বললেন তাহলে, যে স্লোগান, তাই না? যে আওয়ার মোটো ইজ, আওয়ার মোটো ইজ ফিল দ্য কফি, ফিল দ্য কফি, ঠিক আছে এটা। তারপরে কি জিজ্ঞাসা করেছিলেন আপনার, কি জানি, কালার প্রেফারেন্স। Color preference. হ্যাঁ, আই প্রেফার Coffee color. গ্রিন কালার, তাই না? Green গ্রিন কালার অ্যাজ দ্য প্রাইমারি color. কালার অফ দ্য লোগো, তাই না? এটা বলা যায়। তারপরে কি, যে Green. আই ডোন্ট হ্যাভ এনি স্যাম্পল লোগো, ঠিক আছে, এটা বললাম, ধরেন আই ডোন্ট হ্যাভ এনি Any স্যাম্পল sample. লোগো। তার মানে কি দেখেন, আপনি যে প্রশ্ন করেছিলেন যে ডু ইউ হ্যাভ এনি স্লোগান অর মোটো অফ ইউর কফি শপ, তখন এটার অ্যান্সারটা আমি ফার্স্ট লাইনে দিয়েছি, তাই না? এটার Zero. অ্যান্সারটা কোথায়? ফার্স্ট Our লাইনে। motto is first line. আওয়ার Our মোটো ইজ motto is ফিল still দ্য the কফি, coffee. ফিল দ্য কফি। অ্যান্ড তারপর আপনি প্রশ্ন করেছেন যে ডু ইউ হ্যাভ এনি কালার প্রেফারেন্স ফর দ্য লোগো, তখন কি অ্যান্সার ছিল এটার দেখেন তো। এটার অ্যান্সারটা কি ছিল বলেন? আই প্রেফার গ্রিন কালার অ্যাজ দ্য প্রাইমারি কালার অফ দ্য লোগো, তাই না? Hmm. আই প্রেফার, I prefer green color. I prefer green color. I prefer green color হ্যাঁ, as the primary color of the logo. হ্যাঁ, অ্যাজ দ্য প্রাইমারি I কালার অফ দ্য don't লোগো। have I don't have any sample. হ্যাঁ, আই ডোন্ট হ্যাভ এনি স্যাম্পল লোগো, যেহেতু আপনি স্যাম্পল লোগো জানতে চেয়েছেন, বাট আমার কাছে তো স্যাম্পল লোগো নাই। এখন আমি কি বলবো? সো বলবো যে আই ডোন্ট হ্যাভ এনি স্যাম্পল লোগো। ঠিক Logo. আছে। তখন আপনি বললেন যে, তখন তো আপনার সব ইনফরমেশন মোটামুটি গ্যাদার করা হয়ে গেছে, তাই না? সো তখন বলতে পারেন কি যে সাউন্ডস গ্রেট, এই শব্দটা Um, ইউজ করতে পারেন। হ্যাঁ, সাউন্ডস গ্রেট মানে কি? সাউন্ডস গ্রেট মানে যখন আমি বলি
যখন হচ্ছে ধরেন পজিটিভ কোন একটা জিনিস শুনছেন কারো কাছ থেকে, অথবা ধরেন আপনি কারো কাছ থেকে ইনফরমেশন গ্যাদার করতেছেন, ঠিক আছে? ধরেন জি। আপনার ক্লায়েন্টের কাছ থেকে সব ইনফরমেশন গ্যাদার করা হয়ে গেছে, তখন আপনি এই শব্দটা ইউজ করতে পারেন যে সাউন্ডস গ্রেট। তার মানে কি, আচ্ছা ভালো, ওকে ভালো শোনাচ্ছে, ঠিক আছে? সো সাউন্ডস গ্রেট মানে দ্যাট মিনস ইউ হ্যাভ টেকেন অল দ্য ইনফরমেশন ফ্রম ইউর ক্লায়েন্ট। ক্লিয়ার? হুম। ওকে, ঠিক আছে। আচ্ছা, sounds good, sounds good. সাউন্ডস গ্রেট, তারপর আপনি যে বুঝতে পেরেছেন, এটা কি বলবেন? আই গট ইট, তাই না? আই গট ইট। I got it, but I understand. হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড ইট। ওকে, সো তখন কি বলা যায়? আপনি কি Sounds বলবেন good. বলেন? I got it. হ্যাঁ, সাউন্ডস গ্রেট, আই গট, তারপর কি বলবেন? Uh, আপনি ধরেন দু তিনটা লোগো After আইডিয়া that, বানাবেন, মানে উনি যেরকম ইনফরমেশন দিছে তার উপর বেস করে আপনি দু তিনটা লোগো ধরেন বানাবেন, তখন আপনি কি বলতে পারেন? যে আই উইল মেক I will wait for টু version টু to থ্রি yes, স্যাম্পল লোগোস ফর ইউ। আচ্ছা, এআই আসার পরে এই লোগোটা কি মানে অনেকটা অটোমেটেড হয়ে গেছে না? মানে ওই যে আমি তো দেখলাম ডেসক্রিপশনটা দিয়ে দিলে, মোটো ইয়া সবকিছু দিয়ে দিলে, মানে ওরা হচ্ছে এআই জেনারেট করে দেয় লোগো। দেয় তো ভাই, কিন্তু হিউম্যান টাচের ফিল তো আলাদা। হ্যাঁ, এটা ঠিক, মানে ওরা তো একটা নির্দিষ্ট অ্যালগোরিদমে কাজ করে, এআই যেগুলো আছে, তাই না? হ্যাঁ, মানে মানে কমন টাইপের। উলট পালট করে দেয় বা প্যাটার্নটা একই রাখে, হুম কিন্তু হুম। ধরেন ওই যে আইডিয়াটা ধরেন হিউম্যান টাচ মানে লাগে। ক্রিয়েটিভ কিছু চাইলে অবশ্যই হিউম্যান হ্যান্ড লাগবেই ওখানে, তাই না? আমি হুম ধরেন ওই যে ফাইবারে কাজ করি, তার মানে 400+ ক্লায়েন্টের সঙ্গে কাজ করছি অলরেডি, হুম শুধু লোগো নিয়ে, বুঝছেন? হুম হুম। শুধু আমার লোগো এক একটা নিয়া? লোগো, হ্যাঁ, এক একটা লোগো $100 করে নেই। ওরে বাবা, তাহলে তো আচ্ছা, তাহলে এক একটা লোগোতে আপনার কি পরিমাণ মানে টাইম স্পেন্ড হয়? আপনার ধরেন 2 দিন টাইম নেই, 2 দিন থেকে 3 দিন। 3 দিন? 3 দিন হুম। $100 হয়ে যায়, বাহ ভালো তো। আপনার ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে কোন কান্ট্রি অরিজিন, মানে কোন দেশের? আমি অলরেডি আপনার 26টা কান্ট্রির সঙ্গে কাজ করছি, মানে ফাইবারে, তো এখানে দেখা যায় বেশি হলো আপনার ইউএসএ। ইউএস এর বেশি, আচ্ছা, বুঝতে পারছি। তাহলে তো আপনার ইয়াতে মানে কি বলে লোগো ডিজাইনেও অনেক আর্নিং করছেন আপনি। হুম। লোগো ডিজাইন, তারপরে এখন তো হচ্ছে ইউআই ইউএক্স নিয়ে কাজ করতেছেন। মানে আগে ধরেন যে লোগো নিয়ে শুরু করছিলাম ফ্রিল্যান্সিং, হুম, করতে করতে পরে ধরেন আপডেট হয়ে এখন জব করি ইউআই এ, আমার পাশাপাশি প্রজেক্ট গুলো ধরার চেষ্টা করি। বুঝতে পারছি। যাক ভালো, ইউ হ্যাভ এ ব্রাইট ফিউচার, আই শুড সে দ্যাট। আচ্ছা আচ্ছা, তো আপনি কি বলতে পারেন? আই উইল মেক 2 to 3 স্যাম্পল লোগোস ফর ইউ। ঠিক আছে, এখন আপনার ইংরেজি শিখাইতেছি, তারপর আপনি আবার আমার ইয়া শিখাবেন, ঠিক আছে? ডিজাইন শিখায়েন। ঠিক আছে, আচ্ছা। সমস্যা নাই, ক্লায়েন্ট আপনাদের মাধ্যম দিয়ে ক্লায়েন্টের করতে পারবে। হ্যাঁ। আচ্ছা, দেখেন তাহলে আপনি তখন প্রাইসটা বলতে পারেন, তাই না? যে মাই প্রাইস। আপনি কি বলেন জিনিসটাকে, মাই প্রাইস বলেন নাকি? মানে আমি ওই যে প্রথমে ধরেন ক্লায়েন্টের বাজেট জিজ্ঞাসা করি, কারণ সো হোয়াট ইজ বাংলাদেশে ইউর যখন, বাজেট, না? হ্যাঁ, কারণ বাংলাদেশ থেকে ধরেন আমরা বাজেট বলি তখন খুবই কম বলি, কিন্তু ওদের কাছে জিজ্ঞাসা করলে তখন ওদের কান্ট্রি অনুযায়ী একটা বাজেট বলে, তো বড় করে বুঝতে পারছি। তখন ধরেন, তখন তারা একটা বলে, তখন আমি বলি হ্যাঁ ঠিক আছে। তারা তো বড় করেই বলে। তখন হচ্ছে নেগোসিয়েশনটা হয় আর কি, শুরু হয়। আচ্ছা, সো হোয়াটস ইউর বাজেট, তাই না? হোয়াটস ইউর বাজেট ফর ইউর প্রজেক্ট বা ফর হোয়াটস ইউর বাজেট ফর দিস দিস প্রজেক্ট? প্রজেক্ট।
Then সে যদি বলে যে আমার বাজেট হলো 50 60 ডলার, হুম হুম তখন বলি আসলে এটা তো অনেক কঠিন কাজ। তো এটা আসলে আমি অনেক ভালো করে করে দেবো, 2 3টা স্যাম্পল দেবো। আর এটার জন্য আমাকে এই বাজেটটা দেন, বা $80 বললাম। তখন হুম। সে দেখে যে সার্ভিস বেশি। আচ্ছা ঠিক আছে, আবার আপনি ইউজ। আপনার কথা অনুযায়ী যাব তাইলে, হ্যাঁ আপনি যেমনি বলেন ডিল করেন অমনি যাব। এখন দেখেন তাহলে ফার্স্টে আপনি কি বলেন যে, আচ্ছা আপনি যখন জিজ্ঞেস করছেন যে হোয়াটস ইউর বাজেট ফর দিস প্রজেক্ট, তো আপনি বললেন কি, সরি ক্লায়েন্ট কি বললো যে মাই বাজেট ইজ, ধরেন $60 বললো, তাই না? 60 ডলার। বাট আপনি তো $60। করবেন $100, তাই না? বাজেট ইজ হ্যাঁ। ডলার সেন্ট এরকম, তাই না? জি। $60। ঠিক আছে, ধরেন এটা গেল। তারপরে পেজে যাই, তাহলে তাহলে এটা বুঝছেন, এতটুকু বুঝছেন? জি ভাই। ওকে ঠিক আছে। সো পরের পেজে যাই। তাহলে কি বলবেন তখন? যে ওকে $60। আপনি কি বলেন তখন, বাংলাতে বলেন তো। আহ, আসলে এই প্রজেক্টটার জন্য এই বাজেটটা খুবই কম হয়ে যায়। তারপরেও আমি আপনাকে এই বিষয়ের উপরে 2 থেকে 3টা লোগো তৈরি করে দেবো, ভিন্ন ভিন্ন করে। এখান থেকে আপনি একটা বাছাই করে নেবেন। কিন্তু আমাকে আসলে বাজেটটা কম হওয়ার জন্য একটু প্রাইসটা বাড়ায় দেন। ওকে আমার ঠিক মতে আছে। $80 বা $100 ভালো। আচ্ছা, সো ইয়োর বাজেট, ইয়োর বাজেট ইজ টু হুম, লো, তাই না? সুন্দর। ইয়োর হুম, বাজেট ইজ টু লো ফর দ্য প্রজেক্ট, তাই না? ইয়োর বাজেট ইজ টু লো ফর দ্য প্রজেক্ট। তখন কি বলবেন? তখন বলবেন যে আই উইল মেক 3 স্যাম্পল লোগোস ফর ইউ হোয়ার ইউ ক্যান চুজ ওয়ান, তাই না? হুম, choose স্যাম্পল লোগো anyone. ফ্রম হোয়ার, যেখান থেকে, ফ্রম হোয়ার ইউ ক্যান, Take anyone. হ্যাঁ চুজ, চুজ যেহেতু পছন্দ করার ব্যাপার থাকে, বাট Yes, টেকও choose বলা যায়, চুজ ওয়ান। ঠিক আছে, তারপরে লাস্টে কি বলেছেন, লাস্টের দিকে? anyone। মানে এই জন্য ধরেন আমাকে $80 দিলে ভালো হয়। মানে তাকে আচ্ছা, ওটা বললাম যে 3টা দিবে। আই উইল মেক কোয়ালিটি লোগোস ফর ইউ, দেখেন, আই উইল মেক কোয়ালিটি অ্যান্ড স্ট্যান্ডার্ড, অ্যান্ড স্ট্যান্ডার্ড logos for you, logos for you. That's why you need to, you need to increase your budget, Increase your budget. increase your budget. সো আপনার মতে হচ্ছে $80, তাই না? $80 $80 is enough for me। for the project। ঠিক আছে, $80 is enough for the project। দেখেন এই ইয়াগুলো ঠিক আছে কিনা, সুন্দর হয়েছে কিনা দেখেন। হ্যাঁ। Your budget is too low for the project. I will make 3 sample logos for from you can choose one. I will make quality and standard logo for you. That's দ্যাটস ওয়াই হবে, সরি এখানে দ্যাটস ওয়াই, uh, দ্যাটস ওয়াই। ঠিক আছে, দ্যাটস ওয়াই that's why ইউ that's why নিড টু, you need হ্যাঁ, increase your budget. eighty হুম dollars is হুম really good $80 for ইজ business.
এনাফ ফর দ্য প্রজেক্ট, তাই না? সো এটা হচ্ছে মেইনলি আপনি তাকে ইনফ্লুয়েন্স করতেছেন অনেকটা, তাই না, যে তার বাজেটটা 60 থেকে 80-তে যাতে চলে আসে। ওকে, সো এটা হচ্ছে, আপনি একটু স্ক্রিনশট নিয়ে নেন, তারপরটাতে যাই তাহলে। এটা ভাই পিডিএফটা দিয়ে। হ্যাঁ, আমি দিব, সমস্যা নেই, গ্রুপে। আচ্ছা, এখানে ক্লায়েন্টের ইয়াটা লিখে দিই, হ্যাঁ। গ্রেট। ক্লায়েন্ট কি বললো, আপনার সবকিছু শুনে বললো যে গ্রেট। ওকে তার মানে গ্রেট। কি, সে এগ্রি করেছে, তাই না? যেহেতু গ্রেট বলছে, হ্যাঁ, তার মানে সে এগ্রি করছে। গ্রেট, হোয়াট ডু ইউ নিড ফ্রম মি, তাই না? এটা বলতো না এখন তাহলে, আমার কাছ থেকে তোমার কি প্রয়োজন, হোয়াট ডু ইউ নিড ফ্রম মি নাও, তাই না? অর্থাৎ এখন আমার তোমার মানে আমার কাছ থেকে তোমার কি প্রয়োজন, মানে কি কি ইনফরমেশন বা ডেটা প্রয়োজন, তাই না? প্রথমে তো সে আমাকে রিলেটিভ বলে দিয়েছে তার ইনফরমেশন গুলো। হ্যাঁ। তখন সে আমি বলি যে আই নিড টু অর্ডার নাও, মানে প্লেস দ্য অর্ডার নাও, আচ্ছা। দেন আই উইল স্টার্ট ইউর ওয়ার্ক। ওকে, ঠিক আছে, তাহলে আমি পরের পেজে যাই লিখি, হ্যাঁ। সো মানে আপনার, ধরেন হুম, সবকিছু তো পেয়ে গেছে, বাজেটও ওকে, এখন তার অর্ডারের জন্য অপেক্ষা করবে। বা এখন এটা ধরেন ফাইবারের জন্য, মানে মার্কেট প্লেসের জন্য যদি আমরা বাইরে হই, তখন হলো যে পেমেন্ট গেটওয়ে কি, এটা নিয়ে প্রশ্ন করা হতে পারে। আচ্ছা, ঠিক যে আছে আপনি তাহলে। কিসের মাধ্যমে টাকা পাঠাবেন, আচ্ছা, তাহলে বা এখন আমি ধরেন, যদি অ্যাডভান্স কিছু চাই। হুম হুম, ঠিক আছে, তাহলে হচ্ছে, যেহেতু সে এগ্রি করেছে, তাহলে প্রথমে আমাকে বলতে হবে কি, মানে আপনি তাহলে বলবেন কি যে প্লিজ অর্ডার ইয়োর, প্লেস ইয়োর অর্ডার, তাই না? প্লিজ। ফার্স্ট অফ অল, আই নিড টু ইউর অর্ডার কনফার্ম, দেন আই উইল মেক স্টার্ট ইউর ওয়ার্ক। ওকে, সো এটা বলা যায় আপনার মতো করে লিখি। ফার্স্ট অফ অল, ফার্স্ট অফ অল, আই নিড দ্য কনফার্মেশন অফ ইউর অর্ডার। ঠিক আছে, আই নিড দ্য কনফার্মেশন, কনফার্মেশন প্লেস অফ অর্ডার। ইয়োর অর্ডার প্লেসমেন্ট। ঠিক আছে, এটা বলা যায়, অর্ডার প্লেসমেন্ট। এটারও হচ্ছে মোর, কি বলে, আহ মোর প্রফেশনাল হয় এই কথাটা, ঠিক আছে। ফার্স্ট অফ অল, আই নিড দ্য কনফার্মেশন অফ ইয়োর অর্ডার প্লেসমেন্ট। ঠিক আছে, তারপরে কি বলছেন? দেন আই উইল স্টার্ট ইউর ওয়ার্ক। ওকে, দেন স্টার্ট ইউর ওয়ার্ক। আই উইল স্টার্ট দ্য প্রজেক্ট, তাই না? দ্য প্রজেক্ট লেখা যায়, আই উইল স্টার্ট দ্য প্রজেক্ট। আচ্ছা, তারপর কি লেখা যায়? আপনি চাইলে একটা ইয়ে করতে পারেন, একটা গুগল ফর্ম বা একটা ফর্ম তৈরি করতে পারেন। এটা হচ্ছে কমন, ঠিক আছে, মানে আপনার ক্লায়েন্ট যারা থাকবে ওদের সবাইকে এটা আপনি ইয়া দিবেন, মানে ওদের হচ্ছে ডিটেলস থাকবে আর কি, নাম, তারপর হচ্ছে ফোন নাম্বার, পেমেন্ট গেটওয়ে লেখা থাকবে, এবং হচ্ছে কাজের জাস্ট একটা সংক্ষিপ্ত ডেসক্রিপশন। তাহলে আপনার কাছে এটা ডকুমেন্ট হিসেবে থাকবে সব সময়। এটা আপনি চাইলে করতে পারেন, মানে যেই ক্লায়েন্টের সাথে কাজ করেন ওকে হচ্ছে এটা দিয়ে দিলে তখন ওই ইনফরমেশন গুলা সব আপনার কাছে একসাথে থাকবে আর কি। আমরা করি তো, মানে বেশিরভাগ ওই যে ফাইবারে কাজ করে, এটা হলো সম্পূর্ণ মেসেজে আলোচনা হয়, কোনো মৌখিক হুম, হয় হুম, না। হুম। না, যখন নাকি মেসেজে আলোচনা করলেন মানে সমস্যা নেই, মানে আপনি ফাইনালি যখন তার কাছ থেকে কাজটা নিবেন, তখন হচ্ছে বলতে পারেন যে প্লিজ ফিল দিস ফর্ম, দেন আফটার দ্যাট আই উইল স্টার্ট মাই প্রজেক্ট বা আই উইল স্টার্ট মাই ওয়ার্ক। ঠিক আছে, এটা করতে পারেন আর কি।
আর এমনিতে হুম। নেগোসিয়েশন বা অন্য কথাবার্তা তো আপনি মেসেজেই বলবেন, ঠিক আছে। না, এটা তো এখন তো ধরেন একটা ক্লায়েন্টকে বাইরে থেকে কিভাবে আমরা কথা বলে নিতে পারি। হুম হুম হুম। ওকে, ঠিক আছে। তারপরে এটা তো এখানেই শেষ নাকি আর কিছু বলেন এখানে? ধরেন তাই না? এটা যদি হয় এখানে শেষ। এখন যদি আমরা বাইরে থেকে কথা বলি কোনো কারোর সঙ্গে, তখন তার সঙ্গে কথা বলতে হয় পেমেন্ট গেটওয়ে কি, বা কতদিনে প্রজেক্টটা শেষ করবেন, এই দুটো প্রশ্ন থাকে। ওকে, ঠিক আছে, তাহলে এটাও অ্যাড করে দিই এখানে, হ্যাঁ। যে, যেহেতু পেমেন্ট গেটওয়ের কথা বলছেন, সো ওকে, যেহেতু আপনি অর্ডার করার কথা বলছেন, ওকে, ঠিক আছে, তখন সে বললো ওকে, আই এম প্লেসিং দ্য অর্ডার, ঠিক আছে, আই এম প্লেসিং দ্য অর্ডার। সে অর্ডার প্লেস করে দিয়েছে। তারপর সে জিজ্ঞাসা করলো কি, যে হাউ লং উইল ইট টেক। হাউ, নর্মালি এটা আরেকটু আগে জিজ্ঞেস করে, তাই না? আচ্ছা, আমরা শেষে দিয়ে দিলাম হ্যাঁ, এটা হাউ হলো লং প্রথম আগে রিকোয়ারমেন্টের ইট। সময় হ্যাঁ জিজ্ঞাসা হ্যাঁ হ্যাঁ করে। হ্যাঁ, হাউ লং, তা এটা হচ্ছে আপনি উপরে নিয়ে যান তাইলে হবে হাউ লং ইট উইল টেক। এটা কতদিন লাগবে, কারণ এটা সে অর্ডার প্লেস করার আগে জিজ্ঞেস করার কথা নর্মালি, তাই না? হাউ লং ইট উইল হ্যাঁ, হ্যাঁ, টেক। সেটাই। সো আপনি তখন কি বললেন? আপনি বললেন যে আই ক্যান সেন্ড দ্য ফার্স্ট আইডিয়া ইন 3-4 days। আই ক্যান সেন্ড দ্য ফার্স্ট, ফার্স্ট কি, ফার্স্ট হচ্ছে স্যাম্পল, তাই না? স্যাম্পলের কথা যেহেতু বলছেন, স্যাম্পল ইন 2-3 days লিখে দেয় না, 2-3 days, হ্যাঁ, টু আনসার। 2-3 days, and then within 4 days, within 4 days you will get the final logo, তাই না? এটা বলা যায়, অর্থাৎ 4 দিনের মধ্যে আপনি হচ্ছে একদম ফাইনাল যে লোগোটা আছে সেটা পেয়ে যাবেন। সো এটা হচ্ছে একদম স্পেসিফিক অ্যান্ড ক্লিয়ার, বুঝতে পারছেন? এবং এইভাবে না, আমি যেটা বলছি সেটা হলো আবার হুম। একসঙ্গে দিতে হয়। একসঙ্গে একসঙ্গে। দিলে তখন সে মানে হুম একটা টাইমই বলে দিই যে 4 দিন লাগবে, বা হুম আমরা যখন কাজটা প্রোভাইড করি তখন একবারে দিই তিনটা, এর মধ্যে সে একটা পছন্দ করে। বুঝতে পারছি, বা এইভাবে বলা যায়, আপনি যেটা বলছেন হ্যাঁ, ওইভাবে বলা যায়, দুইভাবে বলা যায় আর কি। I can send the first sample in 2 and 3 days, and 4 days you will get the final logo. লোগো, হ্যাঁ, লোগোর ক্ষেত্রে যেহেতু আপনি স্যাম্পল দিবেন আগে, তারপর সে আবার ঠিক করে দিবে হয়তো, কারেকশনের ব্যাপার আছে, এই জন্য 4 দিন বললাম আর কি। হ্যাঁ, 4 দিন মোটামুটি হ্যাঁ, স্ট্যান্ডার্ড টাইম, তাই না? হ্যাঁ, ওকে, ঠিক আছে। তখন সে কি বলবে? একটা নতুন পেজ নেই, তখন সে বলবে যে পারফেক্ট, পারফেক্ট, তাই না? সো তখন কি বলবে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, এটার টাইমটা শেষ হয়ে যাবে এখনই, আপনি এটা টাইম শেষ হয়ে গেলে আবার হচ্ছে সেম লিঙ্কে জয়েন করেন, ঠিক আছে? মানে এটা ঠিক লিঙ্ক আছে। কেটে যাবে আর কি, হ্যাঁ। পারফেক্ট, থ্যাংক ইউ সো মাচ, তারপরে কি বলছে? ইউ আর ওয়েলকাম। আপনি কি বলবেন? ইউ আর মোস্ট ওয়েলকাম। You're most welcome. ইউ আর মোস্ট, সরি, মোস্ট You're ওয়েলকাম, ওয়েলকাম। ওকে, সো ক্লিয়ার পুরোটা? zero. দেখেন বুঝছেন কিনা। তাহলে লিঙ্কটা কেটে যাক, দেন হচ্ছে আমরা একবার প্র্যাকটিস করব, ঠিক আছে? প্র্যাকটিস করে তারপর শেষ, একদম পুরোটা ফার্স্ট টু লাস্ট প্র্যাকটিস করা হবে। ওকে। আমরা ভাই মানে এই বিষয়টা নিয়ে এইভাবে আলোচনা করলে মনে হয় একটু ভালো হবে। সেটা হলো কি, আমার যেটা লাগে